বাঁশবাড়িয়া ফেরিঘাটকে স্বয়ংসম্পূর্ণ ঘাট হিসেবে গড়ে তোলা হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বাঁশবাড়িয়া ফেরিঘাটকে একটি স্থায়ী ও স্বয়ংসম্পূর্ণ ফেরিঘাট হিসেবে গড়ে তোলা হবে। বর্ষা মৌসুমে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা সরেজমিনে দেখতে আজ এখানে আসা হয়েছে। শনিবার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখানে আসা যাত্রী ও চালকদের জন্য সুব্যবস্থার অংশ হিসাবে বসার ছাউনির সংখ্যা বৃদ্ধি, বিশুদ্ধ পানির সরবরাহে ডিপ টিউবওয়েল স্থাপন সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। আশা করছি আগামী ৮-১০ দিনের মধ্যে এসব কাজ সম্পূর্ণ হবে। উপদেষ্টা জানান, ফেরিতে যাত্রীবাহী বাসের যাত্রীদের যেন অগ্রাধিকার দেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের যেন কোনো হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে। পরিদর্শনের সময় উপদেষ্টা বলেন, কুমিরা ঘাটগড় থেকে বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ রাস্তার কাজ শুরু হবে। এছাড়াও ৪টি সুইচ গেট পুনর্নির্মাণ করা হবে এবং ফেরিঘাট এলাকায় দ্রুত ড্রেজিং কাজ শেষ করা হবে। তিনি জানান, এই উদ্যোগ শুধু বাঁশবাড়িয়া বা সন্দ্বীপের জন্য নয়, আমরা দেশের সকল দ্বীপ অঞ্চলের ঘাটগুলোর জন্য একই ধরনের পরিকল্পনা গ্রহণ করছি। ঘাট এলাকায় টি প্লান্টেশন সহ পরিবেশ বান্ধব নানা পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব বিভাগ কাজ করছে। এই সময় পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, ওয়াসা সড়ক ও জনপথ বিদ্যুৎ বিভাগ এলজিডি, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিসি, সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তারা।